ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এক সুযোগে এক চান্সে এত রকমের খায়ের, এত রকমের মঙ্গল আমরা এখান থেকে অর্জন করার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন আগামী বছর আমাকে রাখবেন কিনা আমি জানি না, আপনাকে রাখবেন বাঁচছে কিনা তা আমি জানি না। অতএব এখন পর্যন্ত যারা আমরা বেঁচে আছি রব্বুল আলামিনের শুকরগুজারি করি মুহাব্বতের সাথে। আমি আমার মতো করছি, আপনি আপনার মতো করুন, আল্লাহ তাআলা রাজি হবেন। শুধু এইটুকুই যদি বলে ক্ষান্ত হই আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, এত বেশি কথা আমার বলা হয়েছে ভাদু মাদ্রাসার প্রাঙ্গণে যে আমার স্টকে আর বলার মতো কিছু নেই পুঁজিতে। তবুও চেষ্টা করছি, এই একটা ঘন্টা যে বরাদ্দ হয়েছে আমার নামে, তো আধখানি তো যাবে এই কাজে আর আধখানি যাবে আমার রসুলুল্লাহর আল্লাহ তাআলার কথা বলতে গিয়ে। তাহলে এইটুকু আমার জন্য কাফি আছে। কথাগুলো যা বলছি একটু দয়া করে মনোযোগ সহকারে শুনবেন, খেয়াল করবেন। কথা হলো এই যে আগেকার আম্বিয়ায়ে কেরাম যখন দুনিয়াতে আসতেন, তো সেই এলাকার লোকের সংশোধন করার কল্পে উনি একমাত্র দায়ী থাকতেন ভালো কাজের আদেশ করার এবং মন্দ কাজ থেকে নিষেধ করার। তাছাড়া তার উম্মতের জনসাধারণরাকে এই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কিন্তু আমার নবী যখন থেকে দুনিয়াতে আসলেন আর আসার পরে তিনি বিদায় হয়ে চলে গেলেন, তখন এই উম্মতের ফাজিলাত এতটুকু হলো যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্বটা সমগ্র উম্মতের উপরে ছেড়ে দিয়েছেন। যে যতটুকু ক্ষমতা রাখে, যাকে যতটুকু রব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন। এইটা হলো বিশাল বড় দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর। তাহলে আপনি কি আপনার চোখের সামনে একটা কোনো মন্দ কাজ হচ্ছে, আপনি বুঝতে পারেন না যে এটা ভালো না মন্দ? আপনার চোখের সামনে একটা ভালো কাজ হচ্ছে, আপনার কি এতটুকু বিবেক নাই যে আপনি বুঝতে পারছেন না যে এই কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? যদি আপনার বিবেক কোনো জায়গায় দেখে যে এই কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, তাহলে আপনার উপরে এটা দায়িত্ব বর্তানো আছে, আপনি ওটাকে রোধ করার চেষ্টা করুন। কি দিয়ে করবেন? মুখ দিয়ে করবেন। যদি মুখ দিয়ে না, আগে হাত দিয়ে করবেন, হাত দিয়ে তাকে থামাবেন, হাত দিয়ে তাকে রুখবেন। তাতে যদি সম্ভব না হয় তাহলে আপনি তাকে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে বলার পরেও যদি সেটা রোধ করা না যায়, তাহলে আপনি অন্তর থেকে ওই ব্যক্তিকে ঘেন্না মনে করবেন যে এর ভেতরে মুনকার আছে। মুনকারকে রোধ করার জন্য তার হাত ধরেছি, তার কাঁধে হাত দিয়ে হাত বুলিয়েছি, তারপরে আমি এত ওকে আদর করে করে বললাম, তথাপি সে আমার কথা শুনলো না। সুতরাং এই বদমাইশের সাথে আমার চলাফেরা ঠিক হবে না বলে তাকে আপনি অন্তর থেকে ঘৃণা মনে করেন, কিন্তু বসে থাকতে পাবেন না। এই কথাটাকে বলাটাই হচ্ছে হক কথা বলা। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৯ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন। তা কি বলছেন? ওয়াল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পায়গাম মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেগুলো মেসেজ পাঠিয়েছেন কোরআন মাজিদের মারফতে, সেগুলো যারা মানুষের কাছে পৌঁছে দেয় এবং তারা আল্লাহকে বলে ভয় করে। কি ভয় করে? যে এই আল্লাহ, আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা আমানত, এটাতে যেন আমি খেয়ানত না করি, আমার দ্বারাই যেন তোমার এই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে খেয়ানত না হয়। কেন? রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে সূরা আহজাবে বলেছেন এই পুরো কোরআন মাজিদটা হলো আমানত। আমানতে যেন কেউ খেয়ানত না করে। কেমন খেয়ানত করা? আমি যদি একটা আয়াত পড়ি আর তর্জমা যদি উল্টা পাল্টা করি, তাহলে এটা হলো খেয়ানত। আমি জুমার মসজিদে শুকনো কাঠের মিম্বারের উপরে দাঁড়ালাম, আমাকে কেউ 15-20 মিনিট ভালো কথা বলার জন্য সুযোগ দিলেন। ওখানে যদি আমি আমার মতো করে কথা বলি, আল্লাহর এবং আল্লাহ রসুলের কথাকে ছেড়ে দিয়ে আমার নিজের ব্যক্তিগত কথাকে চালাই,
তাহলে পরে এটা হলো ওই মিম্বারের উপরে খেয়ানত, কোরআন মাজিদের সাথে আপনার খেয়ানত। আর কেউ যদি এই রকম জায়গাতে এসে হাজার মানুষের সামনে কথা বলার সুযোগ পায়, আর কথা বলার সুযোগ পাওয়ার পরে স্টেজটাকে রঙে রসে ঠাট্টাতে মস্করা করাতে এবং দুনিয়ার কথা বলে জোকারি করাতে এবং মানুষকে হাসিয়ে আনন্দ দেওয়াতে খরচ করে দেয়, তাহলে এ হলো খেয়ানতকারী। এই লোকটা খায়েন, একে কিন্তু জবাবদিহি করতে হবে। আর যারা এই রকম খায়েনকে সুযোগ দেবে যে হ্যাঁ তুমি গল্প লাগাও খেপার আর খেপির, পাগলার আর পাগলির, আর আমরা বসে বসে হা 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 করে শুনবো, তো তাহলে পরে আপনারাও খেয়ানতকারী, আপনাকেও রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কেন? রাসূলুল্লাহ নিষেধ করেছেন এশা নামাজ হয়ে গেলে তারপরে দুনিয়ার গল্প চলবে না, আপনি ঘুমিয়ে যান। কেন? ঘুম দিতে গেলে আপনার শরীরে তাকত আসবে, সকালবেলায় টাইমে জাগতে পারবেন এবং জামাতে আপনি নামাজ পড়তে পারবেন, কাজা হবে না। আপনার ঘর সংসারের কাজে আপনি মনে বল পাবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমরা যদি ঘুম দাও তাহলে তোমার শরীরের ভেতরে শক্তি আসবে। আপনি নিজের ঘুমটাকে হারাম করে দিয়ে সারা রাত আপনি যদি পাবজি গেম চালান, আর সারা রাত যদি জেগে ক্যারাম বোর্ড খেলেন, সারা রাত বসে যদি লুডো খেলে ক্যামেরা মোবাইলে বসে, তাহলে এরা হচ্ছে জ্যান্ত জানোয়ার, যারা আল্লাহ এবং আল্লাহর ফরমান রসুলের ফরমানকে বুড়ো আঙুল দেখায়। হয় ঘুমিয়ে যাও আর না হয় দিনের কাজ করো, তাহলে তোমার অনুমতি আছে, তাছাড়া তোমার অনুমতি নেই তোমাকে এগুলো করার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেই কথাটার প্রতি আপনি যদি সমর্থন না দেন, তাহলে আপনি ওয়াজ কেন শুনবেন? আর আমি কেন আপনাকে ওয়াজ শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যারা আল্লাহর মেসেজকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেয় এবং আল্লাহকে ভয় করে যে আল্লাহ আমি খেয়ানত করব না, আর ও নিজেও ভয় করে না দুনিয়ার কোনো মানুষকে দেখে, কে এমএলএ হলো, কে এমপি হলো, আর কে প্রধান হলো, কে মেম্বার হলো, আমার উপরে রেগে যাবে, অতএব একটু মুখ লুকিয়ে কথা বলি, এইরকমটা নয়। হক কথা বলতে গেলে দেখতে হবে না যে এটা কে আছে, এমএলএ আছে না, এমপি আছে না, প্রধান আছে না, জেলা পরিষদ আছে না, আর কে আছে না, চৌধুরী আছে না, কোটিপতি আছে, যেটা হক সেটা হককে হকের মতো করে বলতে হবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। হক কথা বলা যেদিন ছেড়ে দেবেন, গলি গলি জেনা দেখতে পাবেন। হক কথা বলা যেদিন ছেড়ে দিবেন, আজ আমার বেটি তো কাল আপনার বেটি বাড়ি থেকে পালিয়ে যাবে, বিচার সালিশ হবে না। হক কথা বলা যেদিন ছেড়ে দিবেন, সেই দিন আপনার সমাজে আগুন জ্বলবে আর ঘরে ঘরে অশান্তি বিরাজ করবে। এই জন্য সব সময় দায়িত্ববান লোকেদেরকে সজাগ থাকতে হবে যেন আপনি হক কথাটাকে না ভুলে যান। কি দিয়ে উদাহরণ দেব আপনাকে? হক কথা বলার উদাহরণ কি দিয়ে দেব আপনাকে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার দেয়ালে হিলেন লাগিয়ে বিকালের সময় বিশ্রাম করছেন, আর ওইখানে এসে 3-4 জন লোক বলছে, হযরত আপনার কাছে একটা মশলা জানবার জন্য এলাম। আব্দুল্লাহ বিন উমর বলছেন, কি মশলা? তো লোকটি বলছে, একটা লোক সাদা কাপড় পরে এহরাম গায়ে চাপিয়ে হজে এসে সে কিছু বিধান পালন করে যে গরু ছাগল ভেড়া কিছু মারবে না, মাথার উকুন মারবে না, মশা মাছি মারবে না, কোনো শিকার ধরবে না, আর কোনো শিকারীকে শিকার দেখিয়ে দেবে না। এগুলো হলো একটা এহরাম পরিধান করা মানুষের জন্য আল্লাহর বিধান। তো লোকটা জিজ্ঞেস করে বলছে, এহরাম অবস্থায় যদি আমাদের কাউরে দ্বারাই একটা মাছিকে কেউ মেরে দেয়, মশাকে কেউ মেরে দেয়, তাহলে কি তাকে ফিদিয়া দিতে হবে? ফিদিয়ার মানে হলো ভুল করলাম তো তার কাফারা কি দিতে হবে? হযরত আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞেস করে বলছেন, বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি ইরাকের শহরে এবং কুফার নিকটবর্তী এলাকায়। তখন আব্দুল্লাহ বিন উমর ওই লোকটির দিকে আঙুল তুলে বলছেন, তোমরা রাসূলুল্লাহর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলায় পানি বন্ধ করে তার পরিবার সমেত তাকে ময়দানে মেরে শেষ করে দিলে,
তখন তোমাদের দিল কাঁপলো না? তখন তোমরা মশলা জানতে এলে না যে একটা মানুষকে এইভাবে অন্যায় তার গলায় ছুরি চালিয়ে তার জীবনকে সাঙ্গ করে দিচ্ছি? তখন তোমার অন্তরে কোনো রকমের দ্বিধা আর সংকোচ তৈরি হলো না? আর আজকে একটা মাছি মেরে দিয়েছো, তার জন্য আমার কাছে মশলা জানতে এসেছো যে এর খেসারত আমাকে কি দিতে হবে? তোমরা কোন ধরনের লোক হলে হে? লোকগুলো এমন কাচুকুচু হলো যে আল্লাহু আকবারি কথা তো বরহাক। দিন দুপুরে হযরত হুসাইন এবং তার পরিবারকে কুফার পার্শ্বে এক জায়গায় ওই দেশের এই লোকেরা শাহাদাত বরণ করিয়েছে। আর এই লোকেরা জিজ্ঞেস করছে এইরকম কথা। তাহলে আপনি চিন্তা করুন, যদি একটা ন্যায্য কথা বলতে হয় তাহলে তাকে কোন মিজাজ নিয়ে কথা বলতে হবে? এই লোকগুলো বিদেশি আর আমি হলাম মক্কার বা মদিনার, তার জন্য কি আমি ওদেরকে লুকিয়ে কথা বলবো, না আমাকে আমার নিজের কথাটা নিজের মতো করে বলতে হবে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রশাসক হিসাবে দক্ষ ছিলেন। তার সামনে যেন তেন মানুষের কথা বলা বড় মুশকিল ছিল, এবং একটু উঁচু নিচু কথা কেউ বলে দিতে গেলে তিনি কিন্তু তাকে ছেড়ে কথা বলতেন না। এতটাই তিনি ছিলেন প্রভাবশালী একজন আমিরুল মুমিনিন। এই প্রভাবশালী আমিরুল মুমিনিনের সামনে একদিন হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মুখামুখি মুলাকাত, সালাম হওয়ার পরে, কালাম হওয়ার পরে তিনি বলছেন, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার মন্তব্য চাইছেন তার কাছ থেকে। আমি দামেস্কের মাটিতে একটা ঘর তৈরি করেছি, ঘরটার নাম হলো কাসরুল খাজরা, সবুজ প্যালেস। দিল্লিতে আছে রেড প্যালেস, লাল কেলা, আর উনি তৈরি করেছিলেন সবুজ কেলা, সবুজ বিল্ডিং। সেই বিশাল বড় অট্টালিকা সবুজ রঙে রঙিয়ে তিনি তৈরি করেছিলেন। তো যখন তিনি তার সেই বিল্ডিং সম্পর্কে জানতে চাইলেন, তখন হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এইটুকু কথা বললেন, ইন্নাকা ইন বানাইতাহু বিমালিল মুসলিমিন, তুমি যদি এটাকে মুসলমানদের টাকা থেকে, সরকারি কোষাগারের টাকা নিয়ে বানিয়ে থাকো, তাহলে তুমি খেয়ানত করেছো, মুসলমানদের মালের সঙ্গে তোমার ভালো ব্যবহার করা হয়নি। এক, তারপরে এটা যদি তুমি তোমার নিজের টাকা থেকে তৈরি করে থাকো, তোমার ইনকামের টাকা দিয়ে, তাহলে বলবো কি, ফাইন্নাহু ইসরাফুন, এটা হলো তোমার অপব্যয়, এটা হলো অপচয়। নিজের টাকা দিয়ে যদি করে থাকো তাহলে ইসরাফ করেছো, অপব্যয় করেছো, তার জন্য আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে। আর মুসলমানদের টাকায় যদি করে থাকো তাহলে পরে এটা খেয়ানত করেছো। তোমার মতো একজন নেতা, তোমার মতো একজন আমিরুল মুমিনিন কিসের জন্য এত বড় খেয়ানতের কাজ করবে? যখন উচিত কথাটা তিনি বলে দিলেন, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে হযরতে আবু যারকে কিছু বলতে পারলেন না। তিনি নিজে বলছেন, আউসানি খালিলি আন আমরা বিল হাক্কে ওয়ালাউ কানা মুররান, আমাকে আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন আমি যেন ন্যায্য কথা বলি, আমি যেন হক কথা বলি। হক কথাটা যদি টক হয়, হক কথাটা যদি তেতো লাগে, তো যাকে লাগবে তাকেই লাগবে, কিন্তু তাই বলে আমি হক কথা বলা ছাড়ব না। রাসূলুল্লাহ আমাকে এই কাজ করতে বলেছেন, তাই আমি করে যাই। তুমি যদি আমির মুআবিয়া হও কিংবা তোমার চাইতে আর কোনো প্রভাবশালী নেতা হয়, তাহলে তার সামনে ন্যায্য কথা বলা থেকে আমি একবারও 1 মিনিটের জন্য ক্ষান্ত হব না। এখন ন্যায্য কথার অভাব দেশের মাটিতে কত পড়েছে যে এগুলোর যদি উদাহরণ আমি দিতে যাই তাহলে আপনারা হয়তো আমাকে শামসি পৌঁছে দিবেন না। কেন দিবেন না? এটা তালাকের মশলা। আমি শামসিতে বাস করি, আর শামসি থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, খুঁজে পাবে না, নাম বলবো না গ্রামের। তো সেই গ্রামে তালাকের মশলাতে, ছাড়ানোর মশলাতে লোক বসেছে। তো কেউ বলছে একটা মুলবি মাওলানাগুলোকে ডাকো না জি, তো একে তালাকের ব্যাপার আছে, বহু ছাড়ানোর ব্যাপার আছে, এলা দিনই মশলা মশাইল আছে, যদি দরকার লাগে। তো ওইখানকার এক নেতা বলছে, আবে বিচার করতে করতে আমার মাথার চুল চেয়ারে না পেকে গেল,
দুনিয়ার লোকের এত বড় বড় বিচার করে দিতে পারলাম, আর ঝাঁটুর বেটির ছাড়ানটাই করে দিতে পারবো না, তো কি করতে হবে? এত বিচারক হয়েছি। আচ্ছা, কি বলবেন এই লোকটাকে? অথচ তার কাছে বিদ্যা নাই, তার কাছে বুদ্ধি নাই, তার কাছে ডিগ্রি নাই, তার কাছে শিক্ষা নাই, তার কাছে দীক্ষা নাই, অথচ সেই লোকটা এত বড় গাল ভরা দাবি যে আমি এগুলো সব বিচার করে দিতে পারবো। কি বলবো রাগ করে? এখন কি বলা যাবে বলেন তো? এর জন্য উচিত কথাটা হলো এই যে এই মণ্ডল যে মণ্ডলী করছো, আর তালাকের মশলা আলাদা, আর রাজাতের মশলা খোলার মশলা হলো আলাদা। বউটা খোলা নিচ্ছে না ছেলেটা তালাক দিচ্ছে, কোনো ওর কাছে তারতম্য নাই। এই বিচার ঠুকে দিল একটা রায়, ভুল হবে আর সোজা হবে। কে বলছে? তা আমাদের গ্রামের অমুক সাহেব মোড়ল বলছে। তো মোড়লের কি বিদ্যা আছে? তারপরে কেন মোড়লি করছে? এটা হাদিসের একবারে 100 ভাগ তর্জমা সত্য। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যারা মাথা মোটা তারাই কথা বলবে। যদি বলি ঝুট কথা বলছি, তাহলে আমাদের এলাকা নয়, এখন এটা আমাদের গৌরব। মালদার মাটি থেকে, কার্বনার মাটি হলো উর্বর, এখানে জাইয়েদ আলেম পয়দা হয়েছিলেন। ইনি আমার ভাই সাহেব মাওলানা নুরুল হুদা সাহেব সালাফি, উনি জামিয়া সালফিয়াতে এখন আছেন ফতোয়া বিভাগে। আমি এত বড় একটা আলেমকে পার্শ্বে বসিয়ে বলছি যে রাসূলুল্লাহ এই কথাটা আজ 1450 বছর আগে বলে দিয়েছেন। ওয়াতান্তিকুর রুআইবাজাত, যারা মাথা মোটা তারাই সব কাজের দায়ভার মাথায় নিয়ে নেবে এবং তারাই বিচার সালিশ করে বেড়াবে। আপনি জিজ্ঞেস করুন তো, মেয়ে ছেলেটি যদি খোলা করে তো তোমার ফতোয়াটা কি আছে? তুমি বিচারের রায়টা কি দেবে? তুমি কেমন মডেল? তোমাকে তো চিনি। কাউরি বেটা আর কাউরি বেটি যদি হারাম কাজে ধরা পড়ে যায় তো তোমরা 1 ঘন্টা কচলাতে 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 রাতটা যখন বেশ দেরি হয়ে যাবে তখন রাত্রি 12টার সময় রায় দিবে। কি বলে রায় দেবে? যে এই ঝাঁটুর বেটাকে 1,80,000 টাকা ফাইন করা হলো, আর জমশেদের বেটিকে বলছেন না, ওকে ফাইন করা হবে না। তালাকের মশলা। আমি শামসিতে বাস করি, আর শামসি থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে একটা গ্রাম আছে। তো সেই গ্রামে তালাকের মশলাতে, ছাড়ানোর মশলাতে লোক বসেছে। তো কেউ বলছে একটা মুলবি মাওলানাগুলোকে ডাকো না জি, তো একে তালাকের ব্যাপার আছে, বহু ছাড়ানোর ব্যাপার আছে, এলা দিনই মশলা মশাইল আছে, যদি দরকার লাগে। তো ওইখানকার এক নেতা বলছে, আবে বিচার করতে করতে আমার মাথার চুল চেয়ারে না পেকে গেল। দুনিয়ার লোকের এত বড় বড় বিচার করে দিতে পারলাম, আর ঝাঁটুর বেটির ছাড়ানটাই করে দিতে পারবো না, তো কি করতে হবে? এত বিচারক হয়েছি। আচ্ছা, কি বলবেন এই লোকটাকে? অথচ তার কাছে বিদ্যা নাই, তার কাছে বুদ্ধি নাই, তার কাছে ডিগ্রি নাই, তার কাছে শিক্ষা নাই, তার কাছে দীক্ষা নাই, অথচ সেই লোকটা এত বড় গাল ভরা দাবি যে আমি এগুলো সব বিচার করে দিতে পারবো। কি বলবো রাগ করে? এখন কি বলা যাবে বলেন তো? এর জন্য উচিত কথাটা হলো এই যে এই মণ্ডল যে মণ্ডলী করছো, আর তালাকের মশলা আলাদা, আর রাজাতের মশলা খোলার মশলা হলো আলাদা। বউটা খোলা নিচ্ছে না ছেলেটা তালাক দিচ্ছে, কোনো ওর কাছে তারতম্য নাই। এই বিচার ঠুকে দিল একটা রায়, ভুল হবে আর সোজা হবে। কে বলছে? তা আমাদের গ্রামের অমুক সাহেব মোড়ল বলছে। তো মোড়লের কি বিদ্যা আছে? তারপরে কেন মোড়লি করছে? এটা হাদিসের একবারে 100 ভাগ তর্জমা সত্য। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যারা মাথা মোটা তারাই কথা বলবে। যদি বলি ঝুট কথা বলছি, তাহলে আমাদের এলাকা নয়, এখন এটা আমাদের গৌরব। মালদার মাটি থেকে, কার্বনার মাটি হলো উর্বর, এখানে জাইয়েদ আলেম পয়দা হয়েছিলেন। ইনি আমার ভাই সাহেব মাওলানা নুরুল হুদা সাহেব সালাফি, উনি জামিয়া সালফিয়াতে এখন আছেন ফতোয়া বিভাগে। আমি এত বড় একটা আলেমকে পার্শ্বে বসিয়ে বলছি যে রাসূলুল্লাহ এই কথাটা আজ 1450 বছর আগে বলে দিয়েছেন। ওয়াতান্তিকুর রুআইবাজাত, যারা মাথা মোটা তারাই সব কাজের দায়ভার মাথায় নিয়ে নেবে এবং তারাই বিচার সালিশ করে বেড়াবে। আপনি জিজ্ঞেস করুন তো, মেয়ে ছেলেটি যদি খোলা করে তো তোমার ফতোয়াটা কি আছে? তুমি বিচারের রায়টা কি দেবে? তুমি কেমন মডেল? তোমাকে তো চিনি। কাউরি বেটা আর কাউরি বেটি যদি হারাম কাজে ধরা পড়ে যায় তো তোমরা 1 ঘন্টা কচলাতে 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 রাতটা যখন বেশ দেরি হয়ে যাবে তখন রাত্রি 12টার সময় রায় দিবে। কি বলে রায় দেবে? যে
এই ঝাঁটুর বেটাকে 1,80,000 টাকা ফাইন করা হলো, আর জমশেদের বেটিকে বলছে না, ওকে ফাইন করা হবে না। ফের যে ফাইনটি হলো, এই ফাইনটির ভিতরে 1 লাখ টাকা দিয়ে দেওয়া হলো মেয়ে ছেলেটিকে, আর বাদ বাকি 80,000 টাকার ভিতরে 50,000 টাকা বাকি, আর 30,000 টাকা যে নগদ দিয়ে দিয়েছে। তো বলছে যে এটা ফোন পেতে আছে রে, কাল সকালে পাবি, এখন এটা পাওয়া যাবে না। সকাল হলো, এবার এই বেটির বাপ ঘুরে বেড়াচ্ছে, বাকি টাকাটা দাও। দুদিন ঘোরার পরে তেসরা দিনের দিন যখন গেছে, যে টাকাটা দাও। বলছে ফাইজলাম করার জায়গা পাও না, তোমার বাপের চাকর আছে কেউ নাকি? 6টা মোড়ল ছিল, রাত 12টা পর্যন্ত জেগে জেগে তোমার বেটির জায়গায় রায় করতে হয়েছে 1,80,000 টাকা। তো তুমি এদেরকে কোনো কিছু করবে না, খবরদার দ্বিতীয়বার এখানে করে আর আসবে না। 30,000 টাকা 3 জন মোড়লের টাকা হয়ে গেল। আচ্ছা, আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলছি, বেটি ছেলেটা আর বেটা ছেলেটা অন্যায় কাজে ধরা পড়লো, তো মেয়েটাকে 1,80,000 টাকা ছেলেটাকে জরিমানা করে তার 1 লক্ষ টাকা মেয়েটাকে দিয়ে দেওয়ার এ বুদ্ধিটা তুমি কোথায় পেলে? তুমি কোন মাদ্রাসা থেকে ফারেক হলে? আর কোরআন মাজিদের কোন সূরা থেকে তুমি এটাকে নাজিল করলে যে এই আইনটা তুমি পাস করলে যে 1 লাখ টাকা মেয়েটাকে দিয়ে দাও? বলছে তোমরা বুঝবে না, তোমাদের জ্ঞান কম। আমরা হচ্ছি অনেক বড় গভীর জ্ঞানের মানুষ। মেয়েটার বিয়ে হবে না, মেয়েটা দাগি, মেয়েটার ইজ্জত বিক্রি হয়ে গেছে একবার, কেউ কাছে আসবে না বিয়ে করতে। তার জন্য 1 লাখ টাকা দিলাম, অন্য ছেলে আর একজন তখন খপ করে এসে বিয়ে করে নিবে, এই জন্য ওকে দিলাম। তো মেয়েটার ইজ্জত গেল আর ছেলেটার ইজ্জত বেড়ে গেল, ঠিক না? তাহলে এবার অন্য গ্রামের লোক এসে বলবে, কই জি আমরা ওই ছেলেটাকে জামাই করব যে ছেলেটার ইজ্জত খুব বেশি আছে, মানে পরের বেটির কাছে বিয়ের আগে যেতে পারে। এত ইজ্জতওয়ালা ছেলেকে আমরা জামাই না বানাবো তো আর কাকে বানাবো? তাহলে ছেলে যদি ধরা পড়ে তাহলে আর ইজ্জত কমে যায়, হ্যাঁ? আর মেয়ে যদি ধরা পড়ে তো তাহলে তার ইজ্জত বেড়ে যায়। এটা কোনো কথা হলো? অথচ আপনি আমাদের এই মাদ্রাসাতে যেটা নার্সারিতে লেখাপড়া করাচ্ছে, তাকে যদি আপনি কালকে এসে জিজ্ঞেস করবেন যে ছেলে আর মেয়ে ব্যভিচার যদি করে, এই দুজনের ভেতরে 1 নম্বরে কার নাম লেখা যাবে? ছেলের নাম না 1 নম্বরে লেখা যাবে মেয়ের নাম? কে 1 নম্বর আসামি আর কে 2 নম্বর আসামি? আমাদের এই মাদ্রাসার যেটা আদনা ক্লাসের একটা মৌলবি, সেও বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সাজিয়ে রেখেছেন ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হচ্ছে মেয়ে আর 2 নম্বর আসামি হচ্ছে ছেলে। ছেলেটা দিল 1,80,000 আর মেয়েটা একটা কানাকড়ি দিল না। তোমার মতো মোড়লকে বলছি, তুমি আগামী বছর আমাকে ডাকো নাহি না ডাকো, আমার বয়স 66 চলছে, ওয়াজ করার আমার শখ নাই। মাওলানা নুরুল হুদা সাহেবকে জিজ্ঞেস করবেন পার্সোনাল, এ কথাটা সত্য না মিথ্যা। কিয়ামতের দিন একগুলো লোককে 50-60 গজ লম্বা লম্বা মোটা মোটা প্যারাশুটের দড়িতে আর মাথার চুলের ঝুঁটিকে বেঁধে, তারপরে সুরাইয়া নামক নক্ষত্রে আর একটা মাথাকে মজবুত করে পাথরের সঙ্গে বেঁধে দিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে ফাঁকা আসমানের নিচে। আর দেওয়ার পরে ওকে দোলনা দেওয়া হবে। যেমন ছোট ছোট ছেলেপিলেরা বাল্য জীবনে গামহাড়ের গাছে সুতা বেঁধে দিয়ে দড়ি বেঁধে দিয়ে ঝুল্লু খেলে, ওই রকম ওকে ঝুল্লু খেলানো হবে। মাথাতে কোথায় বাঁধা আছে? চুলের ঝুঁটিতে বাঁধা আছে। যখন একবার ওইদিকে যাবে তখন রাশিয়ার সাইবেরিয়া পর্যন্ত যাবে, আর একবার যখন এদিকে ঝুল্লুর দোলনাটা আসবে তখন আর একবার এদিকে যাবে শ্রীলঙ্কা পর্যন্ত। এইভাবে যাবে আর আসবে, যাবে আর আসবে। কিয়ামত হবার পর এই ফয়সালাটা যে তার জন্য দেওয়া হবে, কতদিন যে আল্লাহ রাব্বুল আলামিন চালাবেন তো তিনি জানেন, তিনি ভালো জানেন। তখন ওই লোকটা কাঁদবে আর বলবে, ইয়া ওয়াইলাতা মা উল্লি তো হাজা, ওরে আমার কপাল, হাইরে আমার দুঃখ, হাইরে আমার নসিব। কিসের জন্য আমাকে মোড়ল বানানো হয়েছিল? কিসের জন্য আমি সমাজের দায়িত্ব নিয়েছিলাম? এরকম সমাজের দায়িত্বটা না নিতে গেলে আজকে আমাকে এইরকম করে আমার চুলের ঝুঁটিকে বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে আমাকে বেঁধে ঝুল্লু দেওয়া হতো না। এতে মজা লাগে না রে দাদা, এতে বড্ড ঠেলা লাগে। কতদিন চলবে? 1000 বছর চলবে। কতদিন চলবে? 500 বছর চলবে। যতদিন পর্যন্ত তোমার এ নাজায়েজ মোড়লি করার খেসারত পূর্ণ না হয়ে যায়, ততদিন পর্যন্ত তোমার ঝুল্লু দেওয়া বন্ধ হবে না। ফাইজলামু পেয়েছ? কেন বিচার করতে যাচ্ছ তোমরা সমাজের এইগুলো, যেগুলোতে শরিয়তের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে, আর তুমি একা একাই মনে করছো আমি সব করে নেব? সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা,
দু নম্বর জাতের জাত পরিচিতি, এক নম্বর আজ তারা, এক নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করিয়াছে, কোরআন হাদিস যত বসে করিয়াছে, খোঁজ কাজির লইল না।